কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা জিনিস হয়েছে তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে এবং সততার কারণে। তাই আমি বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা হয়েছে 30 মে। এই যে জানাজা, সেইখানে তৎকালীন সময়ে বলা হয় 30 লক্ষের অধিক জনগণ সেই দিন ওই জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। আমরা সেই জানাজার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে এখন বলা হয় 50 লক্ষের অধিক মানুষ সেই জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। অতএব যারা মনে করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশে বিএনপির নাম থাকবে না, জিয়া পরিবারের নাম থাকবে না, সেটাকে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে তিনি কিভাবে অক্ষুণ্ণ রেখেছেন, তিনি বাংলাদেশের মানুষকে কিভাবে জাগ্রত করেছেন, তিনি কিভাবে শিক্ষা সেক্টরে নারীর উন্নয়নে তিনি শিল্প হিসেবে ব্যবহার করেছেন। তিনি অবৈতনিক শিক্ষার মাধ্যমে 10ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনা মূল্যে পড়ালেখার বন্দোবস্ত করে দিয়েছে। আমি বলিয়েছি, জনগণের ভোটে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের অভিসংবাদিত নেতা হিসেবে আমরা তাকে প্রতিষ্ঠিত করেছি। তার প্রতিফলনের নেতৃত্বে তিনি যেদিন দায়িত্ব নিয়েছেন, তারপরে থেকে আজকের দিন পর্যন্ত তিনি বাংলাদেশের হ্যামিলিয়নের মাসিয়ালার মতো এক এক দিন এক একটা ঘটনা ঘটিয়ে তিনি জনগণের মন জয় করতেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটাকে তিনি বিশ্বাস করেন না। তিনি আমাদেরকে কর্মসভার মাধ্যমে বলেছেন, আমার বাবার জানাজা এবং আমার মায়ের জানাজাকে স্মরণ করে আমি বলতে পারি, আমি বাংলাদেশের জনগণের সেবক, আমি বাংলাদেশের শুধু প্রধানমন্ত্রী নয়, আমার কাছে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা পরিবার আমার একটি পরিবার। তারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আমার মায়ের জানাজার মধ্যে যেভাবে অংশগ্রহণ করেছে, আমার বাবার জানাজার মধ্যে যেভাবে অংশগ্রহণ করেছে, এই থেকে আমার শিক্ষা গ্রহণ হয়েছে। আমি তাদের আদর্শকে ধারণ করে আমি বাংলাদেশকে নেতৃত্ব দেব এবং বাংলাদেশের মানুষের পাশে থেকে আমি বাংলাদেশের মানুষের জন্য আমি রাজনীতি করব। তাই আমি বলতে চাই, আজকে 30 মের যে ঘটনা, সেটা হয়তো বা তিনি নেই, কিন্তু আমি একটি কথা বলতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সময়ে যতটুকু না শক্তিশালী ছিলেন, তার মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ তার চেয়ে বেশি তাকে শক্তিশালী মনে করেন এবং তার নেতৃত্বের গুণাবলী আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আজকে আবির্ভাব হয়েছে। আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা যেভাবে 15.5 বছরের নেতৃত্বকে আমরা সততা, নিষ্ঠা, আন্তরিকতা